শিক্ষার্থী বন্ধুরা, আরআরএফ ডেভেলপের পক্ষ থেকে আমি এমডি রুম্মান সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে তৃতীয় পর্ব টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে আলোচনা করব চেঞ্জিং ইউর সিপ্যানেল পাসওয়ার্ড অ্যান্ড ডিসকাস সিপ্যানেল প্রিফারেন্সেস, অর্থাৎ কীভাবে সিপ্যানেলের পাসওয়ার্ড চেঞ্জ করা যায় এবং প্রিফারেন্সেসের ভিতরে কী কী অবস্থান করছে তাই নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক কীভাবে সিপ্যানেলে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। প্রথমেই আমি আমার ওয়েবসাইট অ্যাড্রেসে যাই, freelancerplace.com পোর্ট 2082-তে। এর আগের পর্বে কিভাবে একটা ডোমেইনের সিপ্যানেল প্রদর্শন করতে হয়, কিভাবে পোর্ট বা /cpanel ইউজ করে সিপ্যানেলে পেজ যেতে হয় এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। কেউ যদি না দেখে থাকেন অবশ্যই তাকে দেখে আসার জন্য রিকোয়েস্ট করা হলো। তাহলে এখানে এবার আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিই। ইউজার নেম দেন পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আমরা সাকসেসফুলিভাবে লগ ইন করতে সক্ষম হলাম। এবার আমরা যে ট্যাবটি নিয়ে আলোচনা করব সেটি আছে প্রিফারেন্সেসের ভিতরে প্রথমে অবস্থান করতেছে গেটিং স্টার্ট উইজেট। চলুন একটু দেখে আসা যাক এর ভিতরে কি অবস্থান করছে। আমি এই বিষয়টা নিয়ে একটু শর্টকাটে আলোচনা করব। এখানে যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারতেছেন, কন্টিনিউ, নেক্সট স্টেপ। এখানে মূলত অবস্থান করতেছে আপনার হোস্টিং সিপ্যানেলের ভিতরে আপনি যে ডাটাগুলো আপলোড করবেন সেই ডাটাগুলো কোন ফোল্ডারে যে অবস্থান করবে। যাই হোক, এটা আপনাদের জন্য তেমন কোনো স্টেপ ইম্পর্টেন্ট স্টেপ নয়, এর জন্য আমি এটা এড়িয়ে যাচ্ছি। আবার হোমে ক্লিক করি, দেন আবার পাসওয়ার্ড। এবার আমাদের যে মেইন ফোকাস, যেটার জন্য আজকে তৃতীয় পর্ব টিউটোরিয়াল, সেটা হচ্ছে চেঞ্জিং পাসওয়ার্ড। তাহলে চলুন দেখে আসা যাক কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আমরা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে ওল্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের সিপ্যানেল যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করছি সে ওল্ড পাসওয়ার্ডটা আমাদের দিতে হবে। তো আমরা ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ওল্ড পাসওয়ার্ড, যেটা দিয়ে আমরা লগ ইন করছিলাম। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এগেইন। এখানে সিপ্যানেলে একটা সুবিধা দিয়ে থাকে, সেটা হচ্ছে পাসওয়ার্ড জেনারেটর, অর্থাৎ সিকিউরিটির জন্য ওরা পাসওয়ার্ড জেনারেট করে থাকে। তাহলে চলুন কীভাবে পাসওয়ার্ড জেনারেট করে সিপ্যানেলে পাসওয়ার্ড জেনারেট করে ইউজ করা যায় সেটা আমরা দেখে নাই। পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করলাম। এখানে আপনার যে পাসওয়ার্ডটা চয়েস হবে সেটা আপনি ক্লিক করুন। সাপোজ আমার এই পাসওয়ার্ডটাই চয়েস হচ্ছে, এখানে ক্লিক করলে এটা ব্লক হয়ে যাবে। দিয়ে কন্ট্রোল-A চেপে কপি করলাম। একটা জিনিস অবশ্যই স্মরণ করবে রাখবেন, এটা কপি করে অবশ্যই আপনি আপনার একটা নির্দিষ্ট জায়গা এটা সেভ করে রাখবেন। যদি আপনি সেভ না করেন, দেন আপনি যদি পাসওয়ার্ডটা ভুলে যান তাহলে আবার আপনার হোস্টিং কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে। কোনো ইমেল অ্যাড্রেস ব্যবহার করে বা কোনো কিছু আদার ব্যবহার করে আপনার পাসওয়ার্ডটা নতুন ফরগেট দিয়ে ওঠানো খুবই আপনার জন্য কষ্টসাধ্য। এর জন্য এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। পাসওয়ার্ড যেটা দেবেন সেটা কপি করে অবশ্যই আপনি জাস্ট সেভ রাখবেন, তাহলে কোনো প্রবলেম ফেস করার কথা না বা করবেন না। আর যদিও বা করেন তাহলে ফরগেট দিয়ে উঠাতে পারছেন বা আপনার হোস্টিং কোম্পানির সাথে কথা বলে তারাই সব রকম ব্যবস্থা নেবে। এবার এখানে ক্লিক করতে হবে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড ইন এ সেফ প্লেস। ক্লিক করলাম ইউজ পাসওয়ার্ড, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা নিয়ে নিল এবং কি দেখাচ্ছে ভেরি স্ট্রং। ওকে, দেন চেঞ্জ ইওর পাসওয়ার্ড নাও। ওকে, আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। হয়তো বা একটু সময় নিতে পারে, দেখি। তারপর আমরা হোমে ক্লিক করে আমাদের প্রথম পেজে চলে আসলাম। যেহেতু আমরা পাসওয়ার্ডটা টুকে রাখছি আমাদের কোনো ভয় নেই। আমি একটা কন্ট্রোল-A চেপে সেভও দিয়ে রাখি। এবার লগ আউট করলাম পেজটা। লগ আউট করতে সক্ষম হলাম। এবার আমি আবার আমার পেজে যাই, httpw, এটা কপি করে ইন্টার দেই। ইন্টার দেওয়ার পর আমরা দেখি প্রথম আমাদের যে ইউজার নেমটা ছিল সেটা দিয়ে কিছু হয় কিনা, এবং পুরনো পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিস রং ইজ ইনভ্যালিড, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা রং আছে। আচ্ছা, ওকে, ভালো, রং থাকাটাই স্বাভাবিক। কেন রং আছে আমরা জানি, ভয়ের কিছু নাই, কারণ আমরা পাসওয়ার্ডটা কি করছি, চেঞ্জ করছি।
ওকে, নতুন পাসওয়ার্ডটা আমরা দিই। ও সুন্দরভাবে আমরা লগ ইন করতে সক্ষম হলাম। ওকে গাইস, আমরা বুঝলাম কিভাবে cPanel-এ পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন। এবার আমরা আসি, তারপরে একটা আছে অপশন চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কিভাবে চেঞ্জ করতে হয় cPanel-এর। এইটা cPanel অনেক ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। দেন চলুন আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখেই। প্রথমে চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম। চেঞ্জ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার আমরা সেই ল্যাঙ্গুয়েজটা দিলেই হচ্ছে, ঠিক আছে। তো আমরা আরবিক দিই, প্রথমে যেহেতু আছে সেহেতু এটাই পছন্দ করি। আরবিক দিয়ে চেঞ্জ দিলাম। সুন্দর, আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেল। আরবি লেখা সাধারণত ডান দিক দিয়ে শুরু হয়, আমরা জানি। এখন একটু বোঝা একটু খানিক মুশকিল, হয়তো আমরা সবাই আরবি এক্সপার্ট না। যাও কীভাবে cPanel-এর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় সেটা দেখলাম আমরা। যাও আবার আমরা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে ফেলাই, যায় ইংলিশ চেঞ্জ। ওকে, আমরা cPanel ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কীভাবে করতে হয় সেটা করতে সক্ষম হলাম। এবার আমি আসি শর্টকাট নিয়ে ডিসকাস করব। অর্থাৎ শর্টকাট বলতে তো বুঝেন আমরা কি বুঝি, শর্টকাটে কোনো কিছু প্রবেশ করা বা দেখা, এটাই। তাহলে চলুন শর্টকাটের ভিতরে কী আছে আমরা সেটা দেখে আসি। প্রথমে শর্টকাটসে ক্লিক করি। এখানে অ্যাক্সেস cPanel শর্টকাট, অর্থাৎ cPanel কীভাবে শর্টকাটে অ্যাক্সেস করা যায়, অর্থাৎ cPanel-এ কীভাবে শর্টকাটে ব্রাউজ করা যায় সেটা সম্পর্কে বলা হয়েছে। হাউ ডু আই গেট দেম, ড্র্যাগ দিস লিঙ্ক, অর্থাৎ অ্যাক্সেস cPanel। আপনি যদি cPanel অ্যাক্সেস করতে চান তাহলে আপনি এটা ড্র্যাগ করে আপনার ডেস্কটপে রাখেন, অ্যাক্সেস cPanel। আবার ড্র্যাগ দিস অ্যাক্সেস cPanel ওয়েব মেল টু ইয়োর ডেস্কটপ ইয়োর বুকমার্কস টুলবার। আপনি যদি cPanel-এ ওয়েব মেল অ্যাক্সেস করতে চান তাহলে আপনি এটা ড্র্যাগ করে এটা ছেড়ে দিন। ওকে, বুঝলেন কি? আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে আসি। তাহলে দেখুন এখানে কি আছে, অ্যাক্সেস cPanel। এখানে যদি আমরা ডবল ক্লিক করি, ডাইরেক্ট freelancerplace.com 2082 পোর্টে যে অবস্থান করতেছে, অর্থাৎ কষ্ট করে আমার কোনো www. আপনার ডোমেইন নাম দিয়ে তারপর 2082 পোর্ট দেওয়া লাগতেছে না। আমি হয়তো বিষয়টা বুঝতে দিতে পারছি। তো এই হচ্ছে আলোচনা আজকের বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ইউটিউবের নিচে বা আর developer.net সাইডে কোশ্চেন করবেন বা গ্রুপে কোশ্চেন করলে অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। এছাড়া যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই দিবে। তো আজকে এই পর্যন্তই, আমাদের সামনেই থাকুন, আরও নতুন কিছু নিয়ে পরের স্টেপে আলোচনা করতে আসবো। আসসালামু আলাইকুম, এমডি রুম্মান। ধন্যবাদ সবাইকে।